টাইটেল স্পন্সর ছাড়াই কাল মাঠে গড়াচ্ছে বিপিএল এর নতুন মৌসুম। বাংলাদেশের প্রিমিয়ার লিগের নামও পরিবর্তন করেছে বাফুফে। এখন থেকে বাংলাদেশ ফুটবল লিগ বা বিএফএল নামে পরিচিতি পাবে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। সময় স্বল্পতা আর লোগো পরিবর্তনের কারণে এই রাউন্ডে স্পন্সর যুক্ত করতে পারেনি বাফুফে। তবে দ্বিতীয় রাউন্ড শুরুর আগেই সব সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস বাফুফে মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিমের। দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে এই মৌসুমের বিপিএল। দেশের ফুটবলের সবচেয়ে বড় এই আসর শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টাইটেল স্পন্সরের নাম। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে লোগোতে আনা হয়েছে পরিবর্তন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন নামকরণ হয়েছে। এখন থেকে টুর্নামেন্টের পরিচিতি পাবে বাংলাদেশ ফুটবল লিগ বা বিএফএল নামে। নাম পরিবর্তন হলেও প্রথম রাউন্ডে লোগোতে আসছে না পরিবর্তন। তবে দ্বিতীয় রাউন্ডে নতুন স্পন্সর ও নতুন লোগো যুক্ত করতে চায় বাফুফে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর ফুটবল প্রেমীদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচগুলো সম্প্রচারের কাজ করছে বাফুফে। লিগের দীর্ঘদিন যে একটা নাম ছিল সেই নামের পরিবর্তন হয়েছে। একটি নতুন স্পন্সর আসছে প্রথমবারের মতো বিএফএফ এর সাথে কাজ করতে। রাউন্ড 2 থেকে আপনি আমাদের স্পন্সরের নাম দেখবেন, আপনি আমাদের নতুন লোগো দেখবেন ইনশাল্লাহ। এবং আমার যে কমিটমেন্ট ছিল যে প্রতিটি খেলা ন্যূনতম 4টি ক্যামেরা প্রোডাকশন হবে এবং একটি কিংবা একাধিক ওটিটি প্ল্যাটফর্মে সবগুলি খেলা দেখানো হবে। লিগ শুরুর সম্ভাব্য তারিখ আগেই জানা ছিল বাফুফের। তারপরও টুর্নামেন্ট শুরুর আগে স্পন্সর পায়নি দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। লিগের ব্রডকাস্টিং রাইট এবং লিগ্যাল টাইটেল স্পন্সরশিপের জন্য টেন্ডার করেছিলাম 3 মাস আগে, কিন্তু আমরা তখন কোনো রেসপন্স পাই নাই। এরপর আমরা সহোদ্যোগী বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে কনভিন্স করে তাদেরকে আনতে হয়েছে। বাস্তবতা হচ্ছে ফুটবল আমাদের ডোমেস্টিক লিগে স্পন্সররা অত স্বতঃস্ফূর্তভাবে আসতে চায় না, আমাদেরকে সে প্রোডাক্টটা বানাতে হবে। শুক্রবার মুন্সিগঞ্জে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। মানিকগঞ্জে আরেক ম্যাচে লড়বে ফকিরের পুল ও আরামবাগ। দুটি ম্যাচই শুরু হবে বিকেল 3:45টায়। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।